তো বসলেই ঘুম আর ঘুমলেই নাক ডাকা। নাক ডাকি আমার? আসলে বেয়াই, সে আমার নাক নয়, তোমার। শুনেছি, বহুবার শুনেছি। শুনেছ? তবে সেটা আমার না, তোমার। বাপরে বাপ, সে কি আওয়াজ! যাক যাক, নাক ডাকার কথা ছাড়ান দাও বেয়াই। এদিকে কেউ আসছে মনে হয়, নুপুরের শব্দ পেলাম। বাবা, মদনিকাকে আজকাল চেনাই যায় না। কি যে বলো! হ্যাঁ গো, সত্যি বলছি। এই সুদাও না খর্বহট্ট বিয়াইকে। ও মা, বেয়াই বুঝি এখানে চাকরি নিয়ে আসার আগে আমায় চিনতো? কি যে বলো মদনিকা, তার কোনো ঠিক নেই। তুমি যে আমার মাসির গ্রামের লোক গো, সেই মহাকালের মন্দির, গায়ে গদাধর মোড়ল, পায়ে রাখাল মালাকার, সেই মোড়লে তো আমার সম্পর্কে খুঁড়ো। তোমায় কত দেখেছি, তুমি যেতে আসতে, তালপাতার ভেপু বাজাতে, আবার যেতে আবার আসতে। একবার একবার হলো কি, সেই শঙ্কর পুজোর দিন তুমি তালপাতার ভেপু বাজিয়ে সবাইকে পাগল করে দিয়ে চলে গেলে, আর এলে না। কি যে বলে বেয়াই, তার নেই ঠিক। আমি আবার ভেপু বাজালাম কবে? সেই যে গো মদনিকা, তোমার মনে নেই যেবার শঙ্কর পুজোর দিন প্রচুর বৃষ্টি হলো, আর মোড়লের ভাইপো সে শিব সেজে হাতে ত্রিশূল নিয়ে কি নৃত্যই না করলো। কোথায় মোড়লের বোনপো? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। কি যেন নাম? অঞ্জন। হ্যাঁ হ্যাঁ, অঞ্জন। আচ্ছা রগড় করতো ছেলেটা। সেই একবার আমাকে কাঁধে তুলে নিয়ে সোজা মহাকালের মন্দির। তারপর সে কি নাচ! তাক্ষিণাথি তাক্ষিণাথি তাক্ষিণাথি। মদনিকে, সেই কথাটা তোমার মনে আছে তো? আহা, অত মিষ্টি করে বলতে হবে না। মনে আছে মনে আছে, কিন্তু সেসব কথা এখন রানীমাকে বলে কি করে? মহারানীকে তো একা পাওয়াই যায় না। রাত দিন রাজবাড়িতে লোক কিচকিচ করছে। চলি, আমাকে আবার এতক্ষণে ওদিকে না দেখে হয়তো। আসি। নমস্কার। একটা কথা আপনাদের জানানো হয়নি, আমরা হলুম মহারাজ দুর্যোধনের প্রমোদ প্রাসাদের প্রহরী। আর ওই যে মদনিকা রাজবাড়িতে কাজ করে, রানীমার পিয়ারের লোক। এক সময় ওর সঙ্গে আমার একটু ইয়ে হয়েছিল। তা ধরুন বয়সকালে যুবক যুবতীদের ওই ধরনের তো ইয়ে কতই হয়। হ্যাঁ, যাক যাক সে কথা। এখন ভালো করে কথাও বলেন। হ্যাঁ, এই যে কথা বলছিলাম আর কি, কাল সকালে আবার পাশা খেলা শুরু। কদিন ধরে দেখছি বিভিন্ন দেশের রাজারা আসছেন। কাঞ্চি রাজা, পাঞ্চালের রাজা, পৌণ্ডের রাজা। তা রাজারা আসছেন কেন? না পাশা খেলা দেখতে। আসল কথাটাই তো তুমি এখনো বলে উঠতে পারলে না বিয়া। হ্যাঁ? তা পাশা খেলা হবে তো রাজসভায়। হ্যাঁ। তা আমরা এখানে পাহারা দিচ্ছি কেন? হ্যাঁ, তাই তো তাই তো। না, এটা মহারাজ দুর্যোধনের প্রমোদ প্রাসাদ। মহারাজের মন ভালো থাকলে কিংবা খারাপ থাকলে এখানে আসেন এবং এখানে নাচ গান ফুর্তি ফার্তা চলে। নাম করবো না, আজ এখানে থাকবেন মহারাজের মাতুল। আপনারা বিজ্ঞ লোক, অনুমানে বুঝে নিন। এই মাতুল আগামীকাল মহারাজের হয়ে পাশা খেলবে। তাই আজকের রাত্রপুর জন্য মহারাজ মাতুলকে আনন্দে রাখতে চান। আসল কথা হলো মাতুল মহারাজের নজরবন্দি। এই এই চুপ চুপ চুপ, তেনারা আসছেন। এসো এসো, আমরা ভিতরে যাই, দাঁড়িয়ে পড়ি। এসো 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 এসো। আরে বাবা, বাড়াবাড়ি কোথায় দেখলে মাতুল? হ্যাঁ, এ তো সামান্য আয়োজন। দাদা, কাল ভালোই ভালো বাসা খেলাটা চুকে যায়, তোমার হাত দুটো না আমি একবারে সোনায় পা দিয়েছি। করুন প্রভু। রক্ত কি হৈমন্তী? এই না না, শোনো শোনো শোনো,
নটি অনুপমাকে ডেকে আনো। যথাজ্ঞা। এই না না না, শোনো 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 শোনো। হৈমন্তিকা অনুপমা তুমি একা করো, দুজনকেই ডেকে আনো। যথাজ্ঞা। তাই তোমার কি হলো মহারাজ? এই কি যে হলো আমি নিজেই বুঝতে পারছি না, বুঝলে? এই একবার ভাবছি হৈমন্তিকা নাচে ভালো, কিন্তু অঙ্গ সৌষ্ঠবে অনুপমার জুড়ি মেলা ভাই, তাই ভাবছি দুজনকেই একেবারে। এত ঘটার কি প্রয়োজন ছিল মহারাজ? তাছাড়া এই বয়সে শোনো দুঃশাসন, শোনো, মাতুল কি বলে শোনো, বলে এই বয়সে। ঠিক বলেছেন মহারাজ, এই বয়সে আমাদের প্রপিতামহ শান্তনু ছিলেন তরুণ যুবক। ঠিক বলেছ, তখন সবে গঙ্গা দেবীকে বিয়ে করেছে, তার কত বছর পর সত্যবতীর সঙ্গে প্রেম এবং বিবাহ। দুঃশাসন, আমি ভাবছি এই প্রমোদ প্রাসাদটা আমি মাতুলকে উপহার দেব, আর সঙ্গে যৌতুক হিসেবে দেবো নর্তকী হৈমন্তিকা আর নটি অনুপমা। তার সঙ্গে আমি দেব নর্তকী লুব্ধিকা। লুব্ধিকার নৃত্য তোমাকে কি বলবো মাতুল, ভাবলেই আমার বুকের রক্ত ছালাক ছালাক করে ওঠে। জানেন মহারাজ, ইন্দ্রপ্রস্থের প্রাসাদ নির্মাণের পর অর্জুন ভাইরা কৃষ্ণকে কি বলেছিল বটে? কোনো বাণী টানি শুনিয়েছিল বুঝি? না, বাণীটানি নয়, যতদূর আমি গুপ্তচরের মুখে শুনেছি, অর্জুন ভাইয়া কৃষ্ণকে বলেছিল সবই তো হলো, কিন্তু দুঃশাসনের লুব্ধিকার মতো নটি পাবো কোথায়? মাতুল, সেই লুব্ধিকাই হবে এই প্রাসাদের নটি। লুব্ধিকা নাচবে, সেই সঙ্গে নাচবে বুকের রক্ত ছড়া ছড়া। তোমার ওই লুব্ধিকার গুণকীর্তন বন্ধ করো দুঃশ্বাস। আমার মাথায় কেবল এক চিন্তা, এক ধ্যান, এক জ্ঞান। ঠিক বলেছ, সম্প্রতি এই লুব্ধিকাকে নিয়ে বড় বেশি বাড়াবাড়ি আরম্ভ করেছে বুঝতাম। এই শোনো, তোমার এই লুব্ধিকা না আমার হৈমন্তিকার নখের চোখটি না। তুমিও করলে মহারাজ, কাল প্রত্যুষে এত বড় একটা কাণ্ড ঘটতে চলেছে, আর তোমরা লুব্ধিকার হৈমন্তিকা নিয়ে পড়ে আছো। এই রাগ করো না মাতুল, রাগ করো না, এই সবই তো তোমার জন্য, তোমার জন্যই তো আমার এই সামান্য আয়োজন। কিন্তু মাতুল, সেদিনের ওই বিকদরের দৃষ্টির কথা ভাবলেই না বুকের ভেতরটা কেমন জানে হিম হয়ে যায়। আচ্ছা, সবাই যখন লজ্জায় মাথা নত হয়ে বসেছিল, তখন ও বারবার মাতুলের দিকে তাকাচ্ছিল কেন? রাজনীতি দুঃশাসন, রাজনীতি বড়ই জটিল। কার মনে যে কি আছে কে জানে। তবে আমার অনুমান কাল পাশা খেলার পূর্বে ওরা মাতুলকে হত্যা করতে বলছে, কিংবা এমন কিছু করবে যাতে মাতুল প্রত্যুষে পাশা খেলতে না পারে। আর যদি ও পারে তাহলে যেন ঠিক মতো দান ফেলতে না পারে। মাতুল, তুমি যদি পাশা খেলতে না পারো তাহলে আমি একেবারে আমি শিশুর মতো অসহায়। মাফ করবেন মহারাজ, আমরাও অসহায়। হৈমন্তিকার হাঁটুতে ব্যথা, তাই তিনি ব্যথা। বিশ্বাস করুন মহারাজ, কদিন আগে অমাবস্যা গেল তো, অমাবস্যার শেষের দিকে আবার বাতের ব্যথাটা বাড়ে কিনা তাই দেখলুম তিনি বসে বসে হাঁটুতে ইউটি তেলের প্রলেপ দিচ্ছে। আর নাচের কথা বলতেই এমন মুখ ঝামটা দিয়ে উঠলো যে। ঠিক আছে, নটি, আজ রাতটা হচ্ছে মাতুলে। তুমি মাতুলের মনটা নাচে গানে ভরিয়ে দাও, মাতুলের মনের অবসাদগুলো ছড়া পাতার মতো সরিয়ে দাও, যাতে কাল প্রত্যুষে মাতুল ভালো ভালো দান ফেলতে পারে। মেরে পাশা 12, 2, 14, একেবারে হচ্ছে 12। বুঝলে নটি, মাতুল প্রত্যুষে তার হাতের জাদু দেখাবে, তুমি মাতুলকে তোমার নাচের জাদু দেখিয়ে দাও। ঠিক। আর মাতুলকে যদি খুশি করতে পারো তাহলে আমার এই কণ্ঠহার তোমাকে পুরস্কার দেব। কিন্তু মহারাজ, ফুল উৎসবের দিন এই কণ্ঠহার আপনি লুব্ধিকাকে দেবেন বলে কথা দিয়েছে। আরে বাবা, প্রতিশ্রুতি, ওরকম প্রতিশ্রুতি অনেক দিয়ে থাকে। আর যদি এরকম প্রতিশ্রুতি দিতে থাকি তাহলে ঘরে ঘরে হাজার হাজার ভীষ্মদের জন্মে যাবে।
রাজ্য পেলে দেশকে দারিদ্র্য দূর হবে, কর্মক্ষম ব্যক্তিদের কর্মসংস্থান হবে, অশিক্ষিত মানুষের মনে জ্বলবে শিক্ষার আলো, বিবাহে গণপ্রথা রহিত হবে। প্রতিশ্রুতি, প্রতিশ্রুতি। এই যে ঘোষণা হলো, তাতে কিন্তু প্রতিশ্রুতি পালন করবার কথা কোথাও নেই। এই যে তাহলে তাহলে মাতুল, তোমার হাত দুটো আমি সোনায় বাঁধিয়ে দেবো, আমি কথা দিচ্ছি। প্রতিশ্রুতি সোনায় হাত বাঁধিয়ে কাজ নেই মহারাজ। বড় আমার এই দাঁতগুলো যদি একটু সোনায় বাঁধিয়ে দাও, কত নড়বড় করছে, মৃগ মাংস চর্বণ করতে পারি না। আরে বাবা, মৃগ মাংস কেন চর্বণ করবে? আচ্ছা আচ্ছা, মহারাজের মস্তক চর্বণের ব্যবস্থা করে দিচ্ছি। দুঃশাসন বলুন মহারাজ, তুমি কাল সায় নেই আমার নির্ভয়ে দন্তকার গৌতম ভট্টকে সংবাদ দাও, যাতে সে এসে মাতুলের দাঁতগুলো যেন সোনায় বাঁধিয়ে দিতে পারে। কিন্তু মহারাজ, কাল সায়ান্নে আমাদের বিজয় উৎসব, তারপর লুব্ধিকার নৃত্য। লুব্ধিকা লুব্ধিকা লুব্ধিকা, এই লুব্ধিকাই তোমার একদিন কাল আমি বলে দিলাম। তোমাকে নিয়ে না। আচ্ছা আচ্ছা, তোমরা কি বলো তো? হ্যাঁ, কি আমাকে দেখে তোমরা সংযম শিক্ষা নিতে পারো না? হ্যাঁ, এই সংযম শিক্ষার অভাবেই এই যুব সমাজে করে অধঃপতনে যেতে বসে। যেতে বসেছে না চলে গেছে? এই তো সেদিন প্রভাতী ঘোষণায় শুনলাম। শোনো শোনো শোনো, হস্তিনার রাজপথে জনৈক অপরিচিত যুবকের মৃতদেহ, নগর কোটালের সন্দেহ এটা রাজনৈতিক হত্যাকাণ্ড। একবার ভেবে দেখো মহারাজ, পেটে অন্ন জোটে না আর মাথায় রাজনীতির পোকাগুলো কিলবিল কিলবিল করছে। তুমি কিচ্ছু ভেবো না মাতুল, কাল ভালোই ভালোই পাশা খেলাটা হয়ে যায়, তারপর আমি ওদের মগজ প্রক্ষালনের ব্যবস্থা করবো। শাসন চলো, এবার আমরা বিদায় হই। চলুন মহারাজ। মাতুল তুমি বিশ্রাম করো। নটি তুমি মাতুলকে আনন্দ দান করো। মাতুল যদি আনন্দ লাভ করে, তাহলে আমার এই কণ্ঠহার পুরস্কার প্রতিশ্রুতি দিচ্ছি। প্রতিশ্রুতি, হ্যাঁ? প্রতিশ্রুতি। তুমি আপনার আদেশে অপেক্ষায় দাঁড়িয়ে আছি আর্য। আমার আদেশের অপেক্ষা? আমি যা আদেশ করবো তাই তুমি পালন করবে। একবার আদেশ করেই দেখুন। বেশ, নৃত্য প্রদর্শন করো। বুঝেছি, আজকের এই রাত সম্পূর্ণ আমার। মহারাজকে যদি বলি আকাশের চাঁদটা আমার চাই, সঙ্গে সঙ্গে চাঁদটা হাতে নিয়ে বলবে এই নাও মাতুল, আর কি চাই? হাঁ করে কি দেখছো? আমি কিছু বুঝতে পারছি না আর্য। আমি কি নৃত্য প্রদর্শন করব? না, আমাকে একটু একান্তে থাকতে দাও। যাও, শোনো, তুমি নটি অনুপমা। আগে মহারাজ আমাকে সেই নামেই ডাকে।
মহারাজের মুখে শুনেছি তুমি খুব সুন্দর, আজ দেখলাম সত্যি তুমি অনুপমা। মহারাজ আমাকে সুন্দর দেখেন, তাই আমি সুন্দরী। আপনার চোখেও আমি সুন্দর, তাই আমি ধন্য। তোমার ত্বকে কি লেপন করেছো নটি? চন্দন আর ধরেন। এই চন্দন আর লক্ষ্যের মাখা ত্বকের গভীর একটা বিভৎস কঙ্কাল আছে, সেটা জানো? মাত্র 7 দিন, মাত্র 7 দিন তোমার মুখের সামনে যদি কেউ অন্ন না রাখে, তাহলে ওই বিভৎস সত্যটা বেরিয়ে আসে, সেটা জানো? জানি প্রভু। কথাটা যেন মনে থাকে। যাও। যথাজ্ঞা, স্মরণ করলে আবার আসবো। প্রভুর জয় হোক। তোমরা কারা? আগে আমরা হলো প্রহরী। সে তো দেখতেই পাচ্ছি, তো কি নাম তোমার? আগে আমার নাম লম্বদর, আর ও হলো খরবহট্ট। বাবা লম্বদর, বাবা খরবহট্ট। আদেশ করুন প্রভু। তা তোমরা প্রমোদ প্রাসাদে কেন? আগে পাহারা দিচ্ছি। পাহারা দিচ্ছ? হ্যাঁ, কাকে? আগে আপনাকে। কি বলছো? এই আমরা হলো প্রভু দেহরক। এই চারিদিকে প্রভু শত্রু কিনা, এই তাই পাহারা দিচ্ছি। চারিদিকে আমার শত্রু? কোথায়? এই ওই যে পঞ্চপাণ্ডব, যদি আজ রাত্রে প্রভু কি হোক। বুঝেছি, বুঝেছি। অনেক বলে ফেলেছি, আর বলা যাবে না, আর বলা যাবে না। বুঝেছি। যদি ওরা হত্যা করে আমাকে, তাহলে তো দুর্যোধনের অনিবার্য পরাজয়। তাই পাহারার ব্যবস্থা, তাই না প্রহরী? তাছাড়া যদি কেউ আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আসে, তাহলে সেই মুহূর্তে ছুটে গিয়ে মহারাজকে সংবাদ দিতে হবে। দেখবেন প্রভু, এসব কথা যেন মহারাজের কানে না যায়, তাহলে আমাদের বদদান যাবে। তোমরা নির্ভয় থাকো। কিছু বলবে বৎস? তুমি বলো না, তুমি বেশ গুছিয়ে বলতে পারো, বলো না তুমি, তুমি বলো না। কি বলবে নির্ভয় বলো। বলছিলাম প্রভু, আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, অপরাধ নেবেন না। আজ 1 যুগ ধরেই প্রমোদ প্রাসাদের প্রহরী হয়েই আছে, অথচ দেখুন আমাদের উত্তরগঞ্জের শিবৎসপুর এই বছরের মধ্যে প্রাসাদ প্রহরী থেকে একদম রাজসভায় বদলি, সেখান থেকে হয়ে গেল ভণ্ডারের রক্ষক। কিন্তু আমাদের এমনই কপাল, আমি আর এই বিয়াই। তা আমাকে কি করতে হবে? না মানে আপনি যদি মহারাজকে বলে আমাদের রাজসভায় কিংবা অন্য কোনো। হ্যাঁ, বেশ, কিন্তু সবটাই নির্ভর করছে আগামীকাল পাশা খেলার ফলাফলের উপর। প্রভুর জয় হোক, প্রভুর জয় হোক। যাই, প্রভুর জন্য আহারের ব্যবস্থা করি। প্রভুর জয় হোক, প্রভুর জয় হোক, প্রভুর জয় হোক। হে পাশা, হে সকলের পাশা, তুমি সকলের জীবন, সকলের মরণ, এই জীবন মরণ হাতে নিয়ে আমি পথ চলছি। জানি না, জানি না এই পথ কোথায় শেষ হবে, নরকের সীমানায় না স্বর্গের দ্বার প্রান্তে। প্রণাম আচার্য। রানীমা আপনার জন্য